বন্ধুরা, আমি আজকে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার তমালতল নামক এক স্থানে। আজকে আমি আপনাদের একটি ঐতিহাসিক পুরনো গাছ দেখাবো। স্থানীয়দের মতে গাছটির বয়স প্রায় ৭০০ বছরের উপরে। এই তমাল গাছটির নাম অনুসারে জায়গাটির নামকরণ করা হয় তমালতল। এই গাছটিকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় তৈরি হয়েছে, যার নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও মদন মোহন মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দাপর যুগে মথুরায় কংস রাজার অত্যাচার থেকে বাঁচতে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপিনীদের নিয়ে এই অঞ্চলের ঘন জঙ্গলে এসে আত্মগোপন করেছিলেন এবং লীলা খেলা করেছিলেন। এই গোপন অবস্থানের কারণেই স্থানটির নাম হয় গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের মূল প্রাণ হল এখানকার একটি অতি প্রাচীন ও বিশাল কালো তমাল গাছ। গাছে যে লাল কাপড়গুলো দেখতে পাচ্ছেন, সনাতন ধর্মের লোকেরা মান্যত করে গাছে লাল কাপড় বাঁধে যাতে তাদের মান্যত পূরণ হয়। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলের পূর্ব নাম ছিল বৃন্দাবন। পরবর্তীতে এই এলাকায় প্রাচীন গুপ্ত রাজবংশের বিভিন্ন নিদর্শন ও প্রাচীন মূর্তি উদ্ধার হওয়ার পর ১৫৭৭ সালের দিকে এর নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন। প্রতি বছর চৈত্র মাসের ১২ তারিখে এই তমাল গাছ ও মন্দিরকে কেন্দ্র করে এখানে একটি ঐতিহ্যবাহী ও জমজমাট বারুণী মেলা অনুষ্ঠিত হয়। এই উৎসবে সব ধর্মের হাজার হাজার দর্শনার্থী ও ভক্তের আগমন ঘটে। তমাল গাছ বাংলা সাহিত্য, লোককথা এবং ধর্মীয় ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করে। অনেক কবি ও সাহিত্যিক তাদের লেখায় তমাল গাছের সৌন্দর্য ও গুরুত্ব তুলে ধরেছেন। দেখুন, বিশাল আকৃতির এই তমাল গাছটি কতটা মনোমুগ্ধকর। এর বিস্তৃত ছায়া, ঘন সবুজ পাতা এবং প্রাচীন অবয়ব সহজেই যে কারো দৃষ্টি আকর্ষণ করে। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটি শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়, বরং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতিরও নীরব সাক্ষী। গাছটির বিশাল কাণ্ড, ছায়াময় ডালপালা এবং মনোরম পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানে এসে সত্যিই মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। চারপাশে শান্ত পরিবেশ এবং পাখির কল্লোতান এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। স্থানীয়দের বিশ্বাস, এই গাছ গ্রামটির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বহু প্রজন্মের স্মৃতি ধারণ করে আছে। বন্ধুরা, এই ছিল ঐতিহাসিক তমাল গাছের সংক্ষিপ্ত গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।